আমরা এখন অ্যাকাউন্টসে যাই। সো অ্যাকাউন্টসে বেসিক্যালি আপনি এখান থেকে পেজেস আছে। সো পেজেস বেসিক্যালি হচ্ছে এখানে যেমন আমাদের এই যে প্যাভিলিয়ন যে বিজনেস ম্যানেজার আইডিটা, সেখানে অলরেডি 5টা পেজ হচ্ছে এখানে কানেক্ট করা, যে একটা প্যাভিলিয়ন নামে, প্যাভিলিয়ন ফুটবল এবং ক্রিকেটের নামে, এবং আমাদের আরও 2টা পার্সোনাল যে কন্ট্রিবিউটার তাদের নামেও 2টা পেজ আছে। সো এই 5টা পেজ হচ্ছে আপনি এখান থেকে কানেক্ট করা অলরেডি আছে। এবং এখানে যখন ক্লিক করবেন এক একটা পেজে দেখবেন যে এক একটা, যেমন এখানে হচ্ছে 5 জনকে পারমিশন দেওয়া, এখানে যেমন হচ্ছে 2 জনকে পারমিশন দেওয়া, বা এখানে যেমন হচ্ছে বেশ কয়েকজনকে 9-10 জনকে পারমিশন দেওয়া, এভাবে কিন্তু এক একজনকে আপনি পারমিশনগুলো অ্যাসাইন করতে পারবেন, যে এক একটা পেজের জন্য এক একভাবে অ্যাসাইন করতে পারবেন। এবং এখানে দেখেন পিপল তাদেরকে অ্যাসাইন করা যায়, কারা কারা পার্টনার আছে তাদেরকেও অ্যাসাইন করতে পারবেন। একটু আগে যেটা দেখাচ্ছিলাম আমরা প্লেমেকার যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা, সেখানের সাথে এই পার্টনারটাকে ইন্টিগ্রেট করেছি। সো এখান থেকে এই পার্টনারটা হচ্ছে দেখাচ্ছে। আবার এখানে যে পিপল এবং পার্টনার, এখানে উপরেও দেখেন যে অ্যাড পিপল এবং অ্যাসাইন পার্টনার, এখান থেকে করতে পারবেন। যে আপনি যদি চাচ্ছেন যে কথা কথা প্যাভিলিয়ন, যেমন এখানে যদি একটু দেখায়, এই পেজে যেমন ধরেন মাত্র 2 জন হচ্ছে আপনার পিপল কানেক্ট করা, অথচ আপনার এখানে বিজনেস ম্যানেজারে কিন্তু প্রায় এখানে 9 জন হচ্ছে পিপল আছে। সো আপনি যদি চাচ্ছেন এই যে পেজটা, এখানে হচ্ছে আরও কয়েকজন পিপলকে অ্যাড করবেন, আপনি এটা খুব সহজে পিপলকে অ্যাড করতে পারেন। পিপল অ্যাড করা মানে হচ্ছে ওই পেজের যে অ্যাডমিনশিপ অথবা যে মডারেটরশিপ সেটা হচ্ছে দিয়ে দেওয়া। তো সাপোজ হচ্ছে এটা খুব সহজে করতে পারবেন। সো অ্যাড পিপল এখানে গিয়ে আপনি এখানে একটা অপশান দিবে, যেমন হচ্ছে আমার প্যাভিলিয়ন স্পোর্টস, এটাকে সাপোজ হচ্ছে পেজ পারফরমেন্স দেখার জন্য হচ্ছে আমি পারমিশন দিচ্ছি। আমি যদি অ্যাসাইন করে দিই, আমার কিন্তু খুব সহজে এটা ডান হয়ে যাবে এবং হচ্ছে এখানে পারমিশনে চলে যাবে। সো এভাবে কিন্তু অনেকগুলো যাদের পেজ থাকে, আপনি সবগুলোকে একটা সেন্ট্রাল জায়গায় নিয়ে আসতে পারবেন, এবং একটা সেন্ট্রাল জায়গায় নিয়ে এসে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে যেসব পিপলকে আপনি অ্যাড করেছেন তাদেরকে এভাবে বিভিন্ন পেজের হচ্ছে পারমিশন দিতে পারবেন বিভিন্নভাবে। সো এভাবেই এটা কাজ করে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা। সো এখানে আরেকটা জিনিস যেটা যদি শিখাই, সেটা হচ্ছে আপনি এখানে পেজ অ্যাড করতে পারবেন। সো পেজ অ্যাড করার জন্য এখানে যখন ক্লিক করবেন, এখানে দেখেন 3টে অপশান আছে। একটা হলো আপনি নতুন কোনো পেজ ক্রিয়েট করে সেটার সরাসরি হচ্ছে আপনি অ্যাক্সেসটা পেতে পারেন। 2 নম্বর হচ্ছে অলরেডি আপনি যে পেজটার অ্যাডমিন আছেন, সেই পেজ অ্যাডমিনটাকে আপনি এখানে পেজের এখানে অ্যাড করতে পারেন, অথবা অন্য কোনো একটা পেজ যেটার হচ্ছে আপনি অ্যাডমিন না, সেখানে আপনি রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ করতে পারেন। সো এখানে লিখাই আছে যে দ্যাট পেজ উইল স্টিল বিলং টু ইটস কারেন্ট ওনার, অর্থাৎ আপনি শুধু ওই পেজের অ্যাক্সেসটা নেবেন, কিন্তু তাদের কাছে হচ্ছে পারমিশনটা থাকবে, আপনি শুধুমাত্র তাদের কাছ থেকে শুধু অ্যাক্সেসটা নেবেন। আর অ্যাড এ পেজ বেসিক্যালি হচ্ছে আপনার বিজনেসটা অলরেডি একটা পেজ ওন করে, সেটার হচ্ছে আপনি পেজটা এখানে অ্যাড করবেন। অথবা আপনি নিজে যদি আপনার নিজের পার্সোনাল প্রোফাইলে অন্য কোনো পেজের যদি আপনি অ্যাডমিন থাকেন, সেটাও এখান থেকে ডিরেক্টলি অ্যাড করে ফেলতে পারবেন। তো সাপোজ হচ্ছে আমি যেমন হচ্ছে আমাদের যে আগের যে লেসনগুলো, সেখানে যেমন আমরা লার্ন উইথ প্রিয়ম নামে একটা ফেসবুক পেজ খুলেছি। আবার একটু বলি যে পেজ খুলেছি, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট না, আমরা লার্ন উইথ প্রিয়ম নামে যে একটা পেজ খুলেছি, সেটা যেহেতু আমি অ্যাডমিন, সেটা কিন্তু আমি এই পেজটা এখানে কিন্তু অ্যাড করতে পারি। তো আমি যখন এখানে অ্যাড এ পেজ নামে যখন এখানে ক্লিক করব, সো আমি ওই পেজটার হচ্ছে এখানে টাইপ করতে পারি, অথবা ওর পেজটার হচ্ছে ইউআরএল দিতে পারি। সো আমি যদি এখানে টাইপ করি, সো এখানে দেখেন লার্ন উইথ প্রিয়মের এই পেজটা কিন্তু চলে আসছে। সো আমি যদি এই লার্ন উইথ প্রিয়ম এটা সিলেক্ট করি এবং অ্যাড পেজ দিই, আমার কিন্তু পেজ হিসেবে এটা অ্যাড হয়ে যাবে। সো যেহেতু আমি এখানে লিখে আছে দেখেন, সিন্স ইউ আর অলরেডি পেজ অ্যাডমিন অন দিস পেজ, ইউ রিকোয়েস্ট ওয়াজ অ্যাপ্রুভ অটোমেটিক্যালি। সো আমার এই যে এখানে 5টা পেজ ছিল, এখন কিন্তু 6 নম্বর পেজটা এখানে কানেক্ট হয়ে গিয়েছে। সো এটা এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, যে আপনি যদি কোনো পেজের অ্যাডমিন যদি নিজে সরাসরি না হন, আপনি কিন্তু সরাসরি এখান থেকে অ্যাপ্রুভাল রিকোয়েস্টটা পাবেন না। তখন পেজে হচ্ছে একটা অ্যাপ্রুভাল রিকোয়েস্ট যাবে। সো অ্যাপ্রুভাল রিকোয়েস্টটা যদি আপনি অন করেন, তখন হচ্ছে বা মানে ইয়েস দেন, তখন হচ্ছে আপনাকে ওই পেজের রিকোয়েস্টটা আপনি পাবেন। সো এখানে যেমন ধরেন আপনি লার্ন উইথ প্রিয়ম, এখানে একটাই মাত্র পিপল, যেহেতু হচ্ছে আমি অ্যাডমিন ছিলাম, এখানে আমি সরাসরি অ্যাড হয়ে গেছি। আপনি জানেন যে চাচ্ছেন যে অন্য কাউকে এখান থেকে পিপল হিসেবে অ্যাড করতে, সেটা হচ্ছে আপনি সিলেক্ট করে হচ্ছে তাকে পিপল হিসেবে অ্যাড করতে পারবেন। সাপোজ হচ্ছে আমি এই পেজটাকে এই পার্সনটাকে চ্যাট করছি, সেটা করতে পারি। আবার আমি যদি কোনো পার্টনারকে অ্যাড করতে চাই, সাপোজ হচ্ছে আমি অ্যাসাইন পার্টনার হিসেবে একটা বিজনেস আইডি অথবা গেট লিঙ্ক টু শেয়ার, এভাবে 2ভাবে করতে পারি। সাপোজ হচ্ছে আমি একটা বিজনেস আইডি দিয়ে কোনো একটা পার্টনারকে অ্যাসাইন করব। যেমন এখানে যে বিজনেস ম্যানেজার আইডিটা খোলা হয়েছিল লার্ন উইথ প্রিয়ম নামে, আমি এই লার্ন উইথ প্রিয়মের বিজনেস ম্যানেজার আইডিটা এখানে দেওয়ার পরে, সো আমি যদি এখানে পার্টনার বিজনেস আইডিটা এখানে দিই এবং তাকে কোনটার পারমিশন দিব সেটা যদি অন করি এবং নেক্সট দিই, তার কাছে কিন্তু একটা পারমিশনের জন্য একটা কিন্তু মানে এখানে একটা রিকোয়েস্ট চলে যাবে তার কাছে। সো এটা যেমন দেখেন, আমি যদি লার্ন উইথ প্রিয়ম এখানে যদি আসি এবং এখানে পেজেসের মধ্যে, সো এখানের মধ্যে লার্ন উইথ প্রিয়ম পেজটা কিন্তু অলরেডি চলে এসেছে এবং প্যাভিলিয়ন ওনস দিস এভাবে চলে এসেছে।
সো এভাবে কিন্তু পেজের সাথে একজনকে সাথে আপনি আরেকজনকে কানেক্ট করে দিতে পারেন। সো আবার আপনি চাচ্ছেন যে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে লার্ন উইথ প্রিয়ম এটাকে রাখতে চাচ্ছেন না, আপনি খুব সহজ হচ্ছে রিমুভ দিলে এই আপনার বিজনেস ম্যানেজার অ্যাসেট থেকে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে এবং আপনি যাদেরকে অ্যাসাইন করেছিলেন তাদেরটা অটোমেটিক হচ্ছে পারমিশনে চলে যাবে। সো এইভাবে হচ্ছে আপনি খুব সহজে পেজ অ্যাড করতে পারবেন। আপনি পেজের আন্ডারে হচ্ছে যে পিপলরা বা যাদেরকে হচ্ছে মডারেটর রাখতে চাচ্ছেন সেই মডারেটরদেরকে অ্যাড করতে পারবেন এবং সেটা যেভাবে খুশি আপনি হচ্ছে চেঞ্জ করতে পারবেন। তো এভাবে হচ্ছে বিজনেস ম্যানেজারটার পেজটা কাজ করে। একই রকম করে অ্যাড অ্যাকাউন্টে যদি আমি ক্লিক করি, সো এখানে দেখবেন একটাই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে যাদেরকে পারমিশন দেওয়া সেই পারমিশনগুলো এখানে দেখাচ্ছে। এখানে একই রকম করে পিপল অ্যাড করা যায়, পার্টনার অ্যাসাইন করা যায়, অ্যাড অ্যাসেট অ্যাড করা যায়। সো আপনি পিপল হচ্ছে এদেরকে অ্যাসাইন করা, এখানে পার্টনার হিসেবে যেমন কাউকে অ্যাসাইন করা নেই। আমি যদি চাই এই যে অ্যাসাইন পার্টনারে এখানে যে বিজনেস আইডিটা দিয়ে একটু আগে যেভাবে দেখালাম যে কোনো একটা পার্টনারকে আমি আমার এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে যাচ্ছি, আমি এটা খুব সহজে অ্যাক্সেস দিতে পারবো। একই রকম করে আমি অন্য কোনো এখানে যে কানেক্টেড অ্যাসেট যেটা আমি হচ্ছে এখানে অন্য কোনো অ্যাসেটও চ্যাট করতে পারবো। যেমন এখানে যদি লাইন্স অফ বিজনেসে অন্য কোনো লাইন্স অফ বিজনেস থাকে আমি এটাও এখান থেকে অ্যাড করতে পারবো। সো এভাবে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা যায় এবং আপনি যদি চাচ্ছেন অন্য কোনো অ্যাড অ্যাকাউন্ট এখানে আনতে এটাও একই রকম করে অ্যাড অ্যাকাউন্ট এখানের মধ্যে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের একটা পার্সোনাল আইডি থাকে, এই অ্যাড অ্যাকাউন্টের আইডিটি অ্যাড করে যদি এখানে অ্যাড অ্যাকাউন্ট হিসেবে এখানে ক্লিক করেন এটা আপনার ওই অ্যাড অ্যাকাউন্টটা এখানে কানেক্ট হয়ে যাবে। একই সাথে আপনি যদি কোনো অ্যাড অ্যাকাউন্টের ওনার না হন আপনি অন্য কোনো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসও নিতে পারেন। আপনি যদি ওই অ্যাড অ্যাকাউন্টের যদি আপনার আইডিটা জানা থাকে আপনি তাদেরকে রিকোয়েস্ট পাঠালে তাদেরকে ওই যে বিজনেস ম্যানেজার আইডি অথবা পেজের আন্ডারে হচ্ছে একটা প্রাইমারি পেজের আন্ডারে ওই অ্যাড অ্যাকাউন্টটার হচ্ছে আপনি অ্যাক্সেসটা পেয়ে যাবেন। সো এইভাবে হচ্ছে আপনি অ্যাক্সেসটা পেতে পারেন। একই রকম করে হচ্ছে আপনি নতুন করে একটা অ্যাড অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন, নতুন করে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করেও কিন্তু এখান থেকে আপনি অ্যাক্সেসটা পাবেন। সো আমরা শিখে গেলাম কীভাবে পেজ এবং অ্যাড অ্যাকাউন্টটা আপনি এখান থেকে অ্যাক্সেস করেন। সো বেসিক্যালি ফেসবুক বিজনেস সেটিংসের এই 4টা স্টেপ সবচেয়ে গুরুত্বপূর্ণ: পিপল, পার্টনার অ্যাড করা, পেজ অ্যাড করা এবং অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা। এই 4টা জিনিস যখন আপনি শিখে যাবেন আপনি বিজনেস ম্যানেজারের মোটামুটি 80% কাজ কিন্তু আপনার আয়ত্তের মধ্যে চলে আসবে, যে আপনি কীভাবে পিপল অ্যাড করলেন, কীভাবে পার্টনার অ্যাড করলেন, কীভাবে পেজ অ্যাড করবেন এবং অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং এক একটা রোল হচ্ছে কীভাবে ডিস্ট্রিবিউট করবেন। সো এরপরের যে অপশানগুলো সেগুলো আমরা জাস্ট একটু গ্রো থ্রু করি, এগুলো নিয়ে আমরা ডিটেলস হচ্ছে এখান থেকে শিখবো না, আমরা জাস্ট হচ্ছে একটু গ্রো থ্রু যদি করি। আপনার বিজনেস অ্যাসেট গ্রুপ এখান থেকে আপনি হচ্ছে এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। এটা কীরকম? সাপোজ হচ্ছে আপনি এই যে অনেকগুলো পেজ এবং অ্যাড অ্যাকাউন্টকে একটা গ্রুপ করতে যাচ্ছেন। সাপোজ হচ্ছে কথা ইউনিলিভারের হচ্ছে 22টা ব্র্যান্ড আছে, তো তারা যাচ্ছে 22টা ব্র্যান্ডের জন্য আলাদা আলাদা বিজনেস ম্যানেজারগুলো আছে বা আলাদা আলাদা পেজগুলো আছে, সেগুলো তো অবশ্যই তারা চাইলে একটা এরকম ড্যাশবোর্ডটাকে হচ্ছে ম্যানেজ করতে পারে। কিন্তু অনেক সময় যেটা হয় কি, যেমন দেখেন ক্লিয়ারে কিন্তু ক্লিয়ার নামে একটা পেজ আছে, ক্লিয়ার ম্যান নামে একটা পেজ আছে, আবার যে ক্লিয়ার ম্যান বাংলাদেশ নামে একটা পেজ আছে, আবার রিসেন্টলি তারা একটা ফুটবল টুর্নামেন্ট করেছিল সেই জন্য ক্লিয়ার আন্ডার-17 ফুটবল টুর্নামেন্ট নামে একটা পেজ আছে। তো এরকম অনেকগুলো ক্লিয়ারের জন্য অনেকগুলো পেজ আছে, তো তারা যাচ্ছে এই পেজগুলোকে একটা গ্রুপ করে রাখবে। সো তখন সেই জন্য এই বিজনেস অ্যাসেট গ্রুপটা কাজে দেয়, ওইরকম করে একসাথে পেজ বা অ্যাড অ্যাকাউন্টগুলো আপনি একটা গ্রুপ করে রাখতে পারবেন। সো এটা বেসিক্যালি বিজনেস অ্যাসেট গ্রুপগুলোর কাজ। তো আপাতত এটা আমরা ডিটেলসে যাচ্ছি না, কারণ ওরকম যখন অনেকগুলো পেজ হয়ে যাবে তখন এটা আপনি আসলে নিজে এখান থেকে অ্যাড অ্যাসেট বা অ্যাড পিপল বা সেট পারমিশন ঠিক একই রকম করে একটু আগে যেটা দেখালাম ওভাবে হচ্ছে আপনি একটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন। একই রকম করে অ্যাপস, যে প্যাভিলিয়ন আন্ডারে যদি আলাদা করে কোনো ফেসবুক অ্যাপস থাকে, এটা আবারও একটু আগে বলছিলাম এটা অ্যান্ড্রয়েড অ্যাপ বা আইওএস অ্যাপ না, ফেসবুকের জন্য আলাদা কিছু অ্যাপ থাকে। আপনি সচরাচর যেটা ফেসবুক অ্যাপ ইউজ করেন সেই অ্যান্ড্রয়েড অ্যাপটাও না, এটা বেসিক্যালি ফেসবুক হচ্ছে আপনাকে অ্যাপ ক্রিয়েট করতে দেয়। তো এরকম কোনো যদি অ্যাপ যদি আপনার এই প্যাভিলিয়ন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে থাকে এখান থেকে হচ্ছে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। সো এখান থেকে অ্যাপ আইডিটা কানেক্ট করতে পারবেন অথবা অন্য কোনো অ্যাপ আইডিকে আপনি রিকোয়েস্ট অ্যাক্সেস করতে পারবেন। এছাড়া এখান থেকেও দেখেন যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমরা এখানে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করে রেখেছি আমাদের পেজের সাথে, এটা অটোমেটিক আমাদের বিজনেস ম্যানেজারের সাথেও কানেক্টেড হয়ে আছে। একই রকম করে আপনি যদি নতুন কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে চান সেই অ্যাকাউন্টের আপনি যদি এখানে ক্রেডেনশিয়ালসগুলো দেন আপনি হচ্ছে ওই অ্যাড অ্যাকাউন্টটা আপনি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেটা অ্যাড করতে পারবেন। একই রকম করে ওখানে পার্টনার অ্যাড করতে পারবেন বা অন্য কোনো কানেক্টেড অ্যাসেটও ওখান থেকে অ্যাড করতে পারবেন। একই রকম করে যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে, আমরা এখানে কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করিনি, আপনারা চাইলে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে দিতে পারেন। এরপর হচ্ছে এখানে ডাটা সোর্স। সো ডাটা সোর্সে বেসিক্যালি এখানে ক্যাটালগস আছে। সো ক্যাটালগস বা
পিক্সেল, অফলাইন ইভেন্ট সেট, কাস্টম যে কনভার্সন, এগুলো হচ্ছে আপনি ধাপে ধাপে হচ্ছে যখন আপনার এগুলা আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাড করবেন, আপনি এইগুলোর সাথেও আপনি আপনার পার্টনারদেরকে অথবা আপনার পিপলদেরকে কানেক্ট করাতে পারেন। যেমন কথার কথা, আমাদের এখানে একটা পিক্সেল হচ্ছে কানেক্টেড আছে প্যাভিলিয়ন পিক্সেল নামে। সো এখানে কোনো পিপলকে কিন্তু অ্যাসাইন করা নাই, কোনো পার্টনারকে অ্যাসাইন করা নাই বা কোনো কানেক্টেড অ্যাসেট অ্যাসাইন করা নাই, কিন্তু এটা হচ্ছে অলরেডি অ্যাক্টিভ হিসেবে আছে। সো অ্যাক্টিভ হিসেবে যেহেতু আছে, আমি যদি চাচ্ছি যে হ্যাঁ এখানে কোনো একটা পিপলকে কানেক্ট করাতে, আমি কিন্তু এখানে পিপলকে কানেক্ট করাতে পারি। ঠিক একই রকম করে আমি যেমন প্যাভিলিয়ন স্পোর্টস এটাকে কানেক্ট করাচ্ছি এবং তাকে পিক্সেলটা ভিউ করার জন্য পারমিশন দিচ্ছি অথবা ম্যানেজ করার জন্য পারমিশন দিচ্ছি, যে কোনো একটা করতে পারি। সাপোজ আমি হচ্ছে তাকে ভিউ করার জন্য পারমিশন দিচ্ছি এবং অ্যাসাইন করে যদি দিই, তখন কিন্তু আমার এই যে প্যাভিলিয়ন পিক্সেল আছে এখানে এই প্যাভিলিয়ন স্পোর্টস বিজনেস ম্যানেজার যেটা কানেক্ট করেছি তার সাথে এই জিনিসটা কিন্তু আমি কানেক্ট করাই দিলাম। সো একইভাবে এখানে অফলাইন ইভেন্ট সেট, কাস্টম কনভার্সন বা প্রপার্টি, ইভেন্ট সোর্স গ্রুপ, এগুলো বিভিন্নভাবে আপনি ডাটা সোর্স হিসেবে অ্যাড করতে পারেন। একই রকম করে ব্র্যান্ড সেফটি, এটা আগেও দেখাচ্ছিলাম, আপনার যে ডোমেইন বা কোনো যদি ব্লক লিস্ট এখানে যদি অ্যাড করতে চান, যেমন যদি কোনো ডোমেইন ভেরিফাই করতে চান, যেমন pavilion.com.bd, এটা এখানে আপনি হচ্ছে ভেরিফাই করতে পারবেন। এটা বেসিক্যালি একটু টেকনিক্যাল কাজ। তারপর আপনি যদি কোনো ব্লক লিস্ট দিতে চান যে প্যাভিলিয়ন হচ্ছে এই বিজনেস ম্যানেজার আইডিগুলোকে ব্লক করতে যাচ্ছে, সেগুলো হচ্ছে এখান থেকে আপনি ব্লক লিস্ট হিসেবে অ্যাড করতে পারবেন। বা রেজিস্ট্রেশনের এখানে নিউজ পেজ এখান থেকে রেজিস্ট্রেশন করা যায়। ইন্টিগ্রেশন হচ্ছে কোনো লিড অ্যাক্সেস, লিড ফর্ম যদি আপনি এখান থেকে ইন্টিগ্রেট করতে চান, সেটা হচ্ছে আপনি এখান থেকে অ্যাক্সেসটা দিতে পারবেন, যে কাস্টমাইজ অ্যাক্সেসটা দিতে পারবেন। এরপরে পেমেন্টটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে পেমেন্ট বেসিক্যালি হচ্ছে আমাদের এই যে অ্যাড অ্যাকাউন্টটা এগুলো কানেক্টেড আছে, এই বিজনেস ম্যানেজারের পেজের সাথে যে অ্যাড অ্যাকাউন্টটা কানেক্টেড করা আছে, সেখানে আমি চাইলে কিছু এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করতে পারি। এখানে অলরেডি 2টা পেমেন্ট মেথড আছে। আপনারা যদি চান নতুন কোনো পেমেন্ট মেথড অ্যাড করতে, এখানে অ্যাড করে আপনি যদি এখানে কার্ড নাম্বার, নাম বা সিকিউরিটি কোড এগুলো যদি দিয়ে দেন, আপনাকে নতুন করে একটা পেমেন্ট মেথড হচ্ছে ইন্টিগ্রেট করবো। এটা যখন আমরা ফেসবুক বিজনেস ম্যানেজারের বদলে ফেসবুক অ্যাড ম্যানেজার নিয়ে যখন শিখবো, তখন এটা নিয়ে একটু ডিটেলস জানবো কীভাবে হচ্ছে একটা পেমেন্ট মেথড অ্যাড করে। সো আপনি পেমেন্ট মেথডটা অ্যাড করলে আপনার বিজনেস ম্যানেজারের সাথে যে অ্যাড অ্যাকাউন্টগুলো আছে, সেগুলো একটা সেন্ট্রাল জায়গা থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। সো এছাড়া হচ্ছে আপনি সিকিউরিটি সেন্টার, বেসিক্যালি আপনার এই বিজনেস ম্যানেজারটাকে সিকিউর করার জন্য কী কী এখানে স্টেপ নেওয়া লাগবে সেটা হচ্ছে এখানে দেখায়। যেমন হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। যেমন আমরা এখানে আমাদের যে 9-10 জন যে এখানে যে পিপল আছে, তাদের কিন্তু সবাইকে হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা। সো কারো আপাতত 2 ফ্যাক্টর অথেন্টিকেশন লাগছে না, সেজন্য নো ওয়ান দেখাচ্ছে। ব্যাকআপ অ্যাডমিন আছে কি না সেটা হচ্ছে এখানে দেখে। নর্মালি ব্যাকআপ অ্যাডমিন হিসেবে ভালো। কোনো কারণে যদি আপনার অ্যাকাউন্টটা লক হয়ে যায় বা হ্যাক হয়ে যায় বা কোনো কারণে যদি ডিসেবল হয়ে যায়, তো তখন এই ব্যাকআপ অ্যাডমিনটা আপনার বিজনেস ম্যানেজারটাকে কন্ট্রোল করতে পারবে বা অন্যদেরকে অ্যাসাইন করতে পারবে। সো একটা ব্যাকআপ অ্যাডমিন থাকা ভালো। বা বিজনেস ভেরিফিকেশনও আপনি এখানে স্টার্ট ভেরিফিকেশন দিয়ে বিজনেস ভেরিফিকেশনটা করতে পারেন। এটা বেসিক্যালি সিকিউরিটি সেন্টারের এই 3টা হচ্ছে অপশান। এছাড়া রিকোয়েস্টের মধ্যে যেটা, যে আপনি কোনো পার্সনকে যদি রিকোয়েস্ট পাঠান, যেমন এখানে সেন্টার, এখানে আপনি যদি কোনো পার্সনকে রিকোয়েস্ট পাঠান, তারা যদি তখন সেটা অ্যাকসেপ্ট না করে, তখন হচ্ছে এটা এখানে দেখাবে। রিসিভডের এখানে আপনি কোনো রিকোয়েস্ট পেয়েছেন কি না সেটা হচ্ছে এখানে রিসিভ হিসেবে দেখায়। আর ইনভাইটেশনসের এখানে কোনো ইনভাইটেশন পেয়েছেন কি না সেটা দেখায়। তো বেসিক্যালি এটা হচ্ছে রিকোয়েস্ট। এবং নোটিফিকেশানের এখানে, যে আপনি কোনো নোটিফিকেশান যদি এখানে পান বা আপনার নোটিফিকেশানগুলো কোথায় কোথায় পেতে যাচ্ছেন, সেটা এখান থেকে আপনি ম্যানেজ করতে পারেন। আপনি চাচ্ছেন যে সাপোজ হচ্ছে এখানে বিজনেস যে রোলটা, সেটা হচ্ছে আপনার ইমেইলে কোনো নোটিফিকেশান যাবে না, আপনি অফ করে দিতে পারেন। বা বিজনেস আপডেট সাপোজ হচ্ছে এখানে কোনো নোটিফিকেশান পেতে যাচ্ছেন না, এটা আপনি অফ করে দিতে পারেন। সাপোর্টের এখানে সাপোজ এটা মেইলে কোনো নোটিফিকেশান পেতে যাচ্ছেন না, সো আপনি যেটা অফ করে দিতে যাচ্ছেন এখানে আপনি ওইভাবে অফ করে দিতে পারেন। আপনি চাচ্ছেন যে পেজের কোনো কিছু আপনার মেইলে যাবে না, সো আপনি এখান থেকে নোটিফিকেশানসটা এখান থেকে অফ করে দিতে পারেন। এখানে সবগুলোর জন্য আলাদা আলাদা করে আছে। যে বিজনেস ম্যানেজার এখানে দেখেন একটা নোটিফিকেশানস আছে, সো এখানে নোটিফিকেশানসটা কী এখানে বিজনেস অ্যাড, পেজেস বা অ্যাপের আলাদা আলাদা নোটিফিকেশান আছে সেগুলো। তো এগুলো হচ্ছে যে বিজনেস ম্যানেজারের আন্ডারে। আর ইমেইলেরটা তো ইমেইলেই যাবে। এখন আপনি কীভাবে এটা ম্যানেজ করতে চাচ্ছেন বা কীভাবে আপনি কোন নোটিফিকেশানে পেতে যাচ্ছেন, সেটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারেন। এরপর হচ্ছে বিজনেস ইনফো, সেটা যদি একটু দেখিয়ে দিই। বিজনেস ইনফোতে বেসিক্যালি আপনার যে বিজনেস ম্যানেজার আইডি সেটা থাকে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। এটা নর্মালি হচ্ছে আপনি অন্য কারোর সাথে বিজনেস ম্যানেজার আইডিটা যদি শেয়ার করতে চান, তাকে আপনাকে সেই অ্যাক্সেসগুলো দিতে পারবে। এখানে বিজনেস ডিটেলস আছে, এখানে বিজনেস হিস্ট্রি আছে, যে কয়টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট আছে এটা, বা হচ্ছে এখানে বিজনেস অপশান কী কী আছে, পেজ নোটিফিকেশান। আপনি যেহেতু এটা খুলেছেন, সো আপনার এখানে নাম বা ইমেল অ্যাড্রেস বা অন্যান্য জিনিসগুলো দেখাচ্ছে। সো এভাবে হচ্ছে আপনার বিজনেসে ইনফরমেশনটা দিচ্ছেন। এবং কোনো কারণে যদি আপনি এটা পারমানেন্টলি ডিলিট করতে চান, আপনি এটা পারমানেন্টলি ডিলিট করে দিতে পারবেন। সো এগুলো বেসিক্যালি এখানে বিজনেস সেটিংস। তো আপাতত এগুলোই একটু দেখালাম যে বিজনেস সেটিংস আন্ডারে কী কী থাকে। সো ইউজার্স আছে, অ্যাকাউন্টস আছে,
বা এখানে ডাটা সোর্স বা ব্র্যান্ড সেফটির যে ব্যাপারগুলো সেগুলো, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এটা আবারও বলা, ইউজার্সের মধ্যে পিপল এবং পার্টনার অ্যাড করা, এবং অ্যাকাউন্টের মধ্যে আপনি পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট, এই 4টে জিনিস যদি আপনি প্রপারলি শিখে যান, সো আপনি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন এবং সেটা প্রপারলি অপারেট করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।